নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর এখন ঘড়িকারে বাজে ওই 6টার মতো। আর আজকের ব্লগটা আমি 6টা থেকে শুরু করছি। তো দেখতেই পাচ্ছ, আর মেয়েদের তো আসল ঘর বলতে পারো সকাল বিকাল সেই রান্নাঘর। তাই কিন্তু আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করছি। আর দেখো, রান্নাঘরে এসে আমি না লাউ আর ডালটা সিদ্ধ বসিয়েছিলাম, এসে দেখি হয়েও গেছে। তো তার জন্য দেখো ডালে একটু ফোড়নও দিয়ে দিলাম। ওই পেঁয়াজ দিয়েছি, শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচ ফোড়ন দিয়েছি। দারুণ লাগে খেতে। আর আজকে সকালের টিফিনের সাথে এই লাউ ডাল দিয়ে রুটি খাওয়া হবে। এগুলো দিয়ে খেলে না দারুণ লাগে, জানো তো। মানে ডাল দিয়ে, যে কোনো ডাল দিয়ে, মানে ঝোল দিয়ে খেলেই মানে রুটি বেশি ভালো লাগে। তাই দেখো, ওদিকে তো ডাল আলু মানে লাউ ডালটা করে নিয়েছি, আর এখন দেখো রুটিটাও করে নিয়েছি। তো চলো, আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি গ্যাপে গ্যাপে হয়তো ভিডিওগুলো দিচ্ছি, জানি না তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। আর সত্যি কথা বলতে সময় নেই আমার কাছে, সেটা বলবো না, নেই না, সময় তো নেই সবার কাছে, তবু বের করে নিতে হয়। তবে আমার না ভিডিও ছাড়তে ইচ্ছে করে না এখন, জানো তো। মানে কেমন একটা যেন হয়ে গেছে গো মনটা। মানে ভিডিও না ছাড়লেও কি না, মানে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। মানে ইচ্ছেই করে না ভিডিও ছাড়তে, জানো তো। মাঝে মাঝে আমি ফাঁকাই থাকি, তবুও মনে হয় কি আজকে আর ভিডিওই ছাড়বো না, জানো তো। তো যাই হোক, ওইদিকে আমার রুটি কিন্তু করা হয়ে গেছে। আর এখন দেখো ইন্ডাকশানে ভাত বসিয়েছি। আর আমাদের বাড়িতে কি বলো তো, রুটি যতই হোক ভাতটা তো হবেই, কারণ বড়মশাই সকালে ভাত খেয়েই যায় আর রুটিটা হচ্ছে নিয়ে যায়। আর মাঝে মাঝে ও টিফিন নিয়ে যায়, বেশিরভাগ ও নিয়ে যায় না, তবে ওখানে গিয়েই খাই, তাই আর কি সেরকম আর টিফিনের কোনো চাপ নেই, তবে মাঝে মাঝে নিয়ে যাই। তো এরপরে দেখো ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর বসিয়ে কিন্তু এখন চলে এসেছি হচ্ছে ঘরে। ঘরে এসে দেখো বিছানাটা তুলে নিলাম। আর এই লাল রঙের বিছানাটা পেতেছি। আর আমার তো জানো এই বিছানাটা ভীষণ পছন্দের। আর এর দামও কিন্তু অনেকটা নিয়েছিল, তবুও কিন্তু আমি নিয়েছিলাম। আমারও তো ভীষণ ভালো লেগেছে, কালারটা লাল কালার আর সাদা রঙের, তো ভীষণ ভালো লাগছিল। এরপরে দেখো পুতুলগুলো না পরিষ্কার করলাম, আর ওখানে কিন্তু আবার সাজিয়ে রেখেছি। সেগুলো না জানি না কেন ওই মানে ভিডিওর ক্লিপে হয়তো নেওয়া হয়নি। তো যাই হোক, ওটা পরিষ্কার করে আলমারিটা আবার নোংরা হয়ে গেছিলো, তাই আলমারিটা পরিষ্কার করলাম। আর এদিকে দেখো শোকেসের ওপরে যে ছোট ছোট জিনিসগুলো ছিল, আর ওখানে না তেল পড়ে গেছিলো শোকেসে। কাল এখানে নারকেলের তেল বোতলটা এখানে রাখা হয়েছিল, জানি না কীভাবে হয়তো পড়ে গেল, আর পুরো শোকেসের ওপরে তেল ছিটকে একদম পুরো তেল তেল হয়ে গেছে। তাই ওটা দিয়ে একটু সার্ফের জল দিয়ে না শোকেসটাকে একটু মানে ভিজিয়ে মুছে নিলাম। জানি না কেমন মানে কি হবে, মানে মানে সার্ফের জল দিয়ে মানে মুছলে কি কোনো প্রবলেম হবে আমি বুঝতে পারছি না। যাই হোক, তবুও কিন্তু মুছে নিলাম, যেহেতু তেল তেল লাগছিলো তো না মুছলেই নয়, তাই আর কি মুছে নিয়েছি। আর এটা হচ্ছে আমার দেওয়াল আলমারি, তো এটা একটু মুছে নিচ্ছি। এটা তো আমি অনেক দিন পর পর মুছি, তবে এটার দিকেরটা না নোংরাই হয়ে যায়, তবু আর কি মুছা হয় না, তবে আজকে একটু মুছেই নিলাম। আর এরপরে দেখো ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। এরপরে জানো তো কারেন্ট চলে গেছিলো, আমি তো প্রায় 10 মিনিট 15 মিনিট পরেই আমি আমার ভিডিওটা শুরু করছি। তো কারেন্ট তো আধ ঘন্টা হয়ে গেছিলো, চলে গেছিলো। তো আধ ঘন্টার পর আমি আবার বাইরে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে তারপর এই দেখো এসে আবার দেখো ঘরটা ঝাড় দিচ্ছি। তো বাইরে কাজ ছিল বলতে ওই যে কাঠগুলো ছিল তো, আর আমরা তো এখন গ্যাসে তো অত রান্না করতে মানে হচ্ছে না, মানে মাঝে মাঝেই করছি গ্যাসে, আর বেশিরভাগ কিন্তু আমরা উনুনেই রান্না করছি। মানে বিকেলের যে রান্নাগুলো হচ্ছে না সব আমি কিন্তু উনুনেই করছি। আর বিকেলে তো তোমাদেরকে আর ভিডিও কোনো শেয়ার করা হয় না, কারণ সেই টাইমে একটু আমি নিজেকেও ফাঁকা রাখতে চাই, তাই আর কি মানে তোমাদেরকে পুরো দিনের ব্লগটা দেখাতে পারি না গো, শুধু ওই দুপুরটুকুই ব্লগটা শেয়ার করি। আর পুরো ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করলে তোমরা আবার হয়তো দেখতে চাইবে না, এত লং ভিডিও, তাই আর কি তোমাদের সাথে সেরকম শেয়ার করা হয় না। আর বাইরে তো দেখতেই পাচ্ছ অনেক রোদ উঠে গেছে, আর এদিকে তো দেখতে পাচ্ছ রোদে একটুখানি ঝাঁট দিলাম। আর ঝাঁট দেওয়ার পরে এই দেখো আবার চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। তো এসে আমি ভাতটা নামিয়ে নিলাম, বললাম না কারেন্টটা চলে গেছিলো, ইন্ডাকশানে যেহেতু ভাতটা বসিয়েছিলাম, তো এসে দেখি কারেন্টটা চলে গেছে বলে গ্যাসেই বসিয়েছিলাম, গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। আর এখন দেখো, এখন যেহেতু ভেন্ডি বুঝতেই পারছো, কিছু হোক বা না হোক আমাদের বাড়িতে ভেন্ডি ভাজা আর ভেন্ডির তরকারি, মানে ভেন্ডির যা কিছু হয় মানে
হতেই হবে। মানে বরমশাইয়ের এত পছন্দ, আর আমার সত্যি কথা বলতে মানে আমার ভালোই লাগে না ভেন্ডি খেতে খেতে। আর এই যে আমি রোজ রান্না করি না, আমার এই দেখেই আমার অরুচি হয়ে গেছে। সত্যি কথা বলতে আমি খাই না গো সেরকম। ওই যদি না থাকে তরকারি তাহলে যদি একটু খাই, তা না হলে কিন্তু আমি খাই না, ওরকমই থাকে। আর কি করবো বলো, ওর জন্য আমি রেখেই দিই। তো চলো ভেন্ডি আলু চচ্চড়িটা করে নিই, করে কিন্তু স্নান টান করে আবার পুজো দিয়ে নেব। আর বরমশাই কিন্তু দেখো, বরমশাইকে কিন্তু আমি খেয়ে ও চলে গেছে, আর এসে কিন্তু এটা দুপুরে খাবে, তাই কিন্তু ভেন্ডি আলু তরকারিটা দুপুরে করলাম। আর ওদিকে হচ্ছিল সকালে করেছিলাম, সেগুলো দিয়েই খেয়ে চলে গেছে কাজে। আর এখন দেখো আমি স্নান করে নিয়েছি। তো স্নান করার আগে কিন্তু মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, ওকে স্নান করিয়ে দিয়ে ও টিউশনে চলে গেছে। আর এখন দেখো আমি এখন রেডি হয়ে পুজো দিতে চলে এসেছি হচ্ছে এই ঘরে। তবে বরমশাইকে বলেছিলাম পুজো দিয়ে যেতে, তবে ওর একটু লেট হয়ে গেছে, তো এই জন্য আর কি দিয়ে যায়নি। মাঝে মাঝে ও কিন্তু দিয়েই যায়, আর পুজোটা দিয়ে গেলে কিন্তু আমারই একটু সুবিধা হয়, তাহলে যে কোনো কাজ তাড়াতাড়ি আমার হয়ে যায়। তাহলে পুজো দেওয়ার মাথায় একটা চাপ থাকে, সেটা আর থাকে না। তো তারপরে দেখো ওদিকে আমি পুজো দিয়ে নিয়েছি, পুজো দিয়ে রুটি খেলাম। খাওয়ার পরে এই দেখো একটু কারেন্টটা আবার চলে গেছে, তাই কিন্তু একটু বাইরে বসেছি। আবার কারেন্ট আসলে আবার ঘরে যাব। তারপরে দেখো তাই একটু বাইরে বসেছি, যেহেতু শ্যাম্পু করেছি তাই একটু চুলটা ভিজাই ছিল। আর এটা হচ্ছে আবার বিকেলকার ব্লগ। তারপর আর তোমাদের সাথে বললাম না কারেন্ট চলে গেছিলো, কারেন্ট তো প্রায় 1.5 ঘন্টা পর আসলো। আর এখানে হচ্ছে একজন আসবে বলেছে, তো তাই আমাদেরকে লাল সাদা শাড়ি পরে যেতে বলেছিল, তাই আর কি গেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে এনারাই এসেছিলেন, তো ওই জন্য আর কি গেছিলাম লাল সাদা। তো সবাই পরেছে, তো সব আমাদের এই পাড়ার মহিলাদেরকে সবাইকে পরে যেতে বলেছিল, তাই সবাই সেজেও গেছে, সেজে গুজে গেছে দেখো। এই জন্য আমি আর সাজিনি, আমি শুধু শাড়িটা একটু পরে নিয়েছি আর গেছি। তো ওখানে মানে কিছু একটা প্রোগ্রাম হচ্ছিল, তো যাই হোক ওই প্রোগ্রামের কথাটা নাই বা বললাম। তো যাই হোক ওখান থেকে তারপর চলে এসেছিলাম হচ্ছে বাড়ি এসে আবার বিকেলে রান্নাটা করলাম, তো বেরোনোর ছিল তাই এই জন্য। তারপরে দেখো রান্নাবান্না করে বাজারে গেছিলাম। আর বাজারে যাওয়ার মেন উদ্দেশ্য হলো এই দেখো আমি গিফট আনতে গেছিলাম। আর কি কি কিনে আনলাম চলো তোমাদেরকে একটু দেখাই। আর এই দেখতেই পাচ্ছ, আর এটা হচ্ছে আমার দেওরের ছেলের জন্মদিন ছিল, তো ওর জন্যই আর কি কেনা হয়েছে। ওর জন্য একটা বাজু নিয়েছি, আর নিয়েছি হচ্ছে একটা জামা। আর আমার জন্যও কিন্তু নিয়েছি জানো তো। আর এটা হচ্ছে আমার ভীষণ পছন্দ হয়েছে, কি বলো তো, এটা হচ্ছে পায়ে পরার রিং, তো মানে আংটি, তো পায়ের আংটি। তো আমার দারুণ লেগেছিলো, ওখানে গিয়ে এটা পছন্দ হয়েছিল, তাই ওটা নিয়েই নিলাম। আর আমার পায়ের ওটা না একটা মানে ভেঙে গেছিলো, ওটা নেবো বলে আর নিতেই পারছিলাম না, তো ফাইনালি এটা নিলাম। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও, তোমাদেরকে আমি পরেও দেখাবো, ঠিক আছে? তো কাছে থেকে দেখাচ্ছি। আর এই দেখো ওর জন্য নিয়েছি হচ্ছে একটা বাজু। আর এখন কিন্তু সোনার তো দাম মানে সোনা তো নেওয়া যাবে না, আর রূপোও কিন্তু অনেক দাম হয়ে গেছে জানো তো, অনেক। তো এটাই নিয়েছিলাম ওর জন্য, আর একটা নিয়েছিলাম জামা। আর এই দেখো আমি কিন্তু পায়ে কিন্তু পরেছি, আর আলতা পরেছিলাম, তো তাই একটু তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা সবাইকে।